নেত্রকোনা অঞ্চলের সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সংরক্ষণে জেলার লোক গবেষক কবি শিল্পীদের নিয়ে জেলার হাওর উপজেলা মদনে অনুষ্ঠিত হচ্ছে সাহিত্য আড্ডা, যা সাংস্কৃতিক ধারাকে সজীব রাখার প্রচেষ্টা হিসেবে গুরুত্ব বহন করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। আমরা যুক্ত হচ্ছি। জিয়াউর, সাহিত্য আড্ডায় কি কি থাকছে এবং আসলে দিনব্যাপী সেখানে কি কি আয়োজন রয়েছে, কি কি কর্মসূচি রয়েছে আমাদের জানাবেন। অতসী, আপনাকে আমি যদি একটু জানাই যে আসলে আপনারা জানেন নেত্রকোনা এমন একটি জেলা, এটি হচ্ছে ইতিহাস ঐতিহ্য সাহিত্য সংস্কৃতির একটি বলা হয় যে কেন্দ্রস্থল হিসেবে সারা বাংলাদেশে দেশের বাইরেও পরিচিত। বিশেষ করে লোক সাহিত্য সংস্কৃতির কিন্তু রাজধানী হিসেবে খ্যাত এই নেত্রকোনা। এখানে বিভিন্ন সাহিত্য সংগঠন কিন্তু প্রতিনিয়ত আড্ডা সাহিত্য চর্চার কাজ তারা চালিয়ে যাচ্ছে। তো আমি আজকে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি, এমন একটি সাহিত্য আড্ডায় আমি উপস্থিত হয়েছি। এটি হচ্ছে নেত্রকোনার একেবারে হাওর উপজেলা হিসেবে পরিচিত মদন উপজেলা। এই মদন উপজেলার দেওয়ানবাড়ি একটি ঐতিহ্যবাহী জায়গা। এখানে কিন্তু এই বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান এবং গবেষণা কেন্দ্র নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানের আয়োজনে কিন্তু এখানে প্রতি মাসে একটি আড্ডা বসে এবং এই আড্ডায় এই জনপদের যারা কবি শিল্পী এবং ইতিহাসবিদ রয়েছেন, বিভিন্ন গবেষক রয়েছেন, তাদেরকে নিয়ে কিন্তু এই জেলার যে ইতিহাস ঐতিহ্য অনুসন্ধানের লক্ষ্যে এখানে লেখকরা বসে আড্ডায় তারা চর্চা করে থাকেন। এবং এখানে কিন্তু আপনার বিভিন্ন বিষয় আমাদের এই অঞ্চলের বিষয়গুলো উঠে আসে। আমরা একটু জানবো এই যে আমাদের বাংলাদেশে ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান ও গবেষণা কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা দেওয়ান জনাব মুদাসের হোসেন শফিক। আচ্ছা, এই যে আপনাদের যে আড্ডা, এই আড্ডার মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি যদি একটু বলতেন। আড্ডার মূল লক্ষ্য উদ্দেশ্য তো আপনি বিশ্লেষণ করছেনই। তারপর আমরা বললো আড্ডাটা হইলো আমরা মাসিক করি। এটা কিন্তু সাংগঠনিক ব্যাপার না, এটা আমরা সব বাংলাদেশের সঙ্গে এটাকে সম্পর্কিত করতে চাই। কারণ ইতিহাস ঐতিহ্য এরকম একটা জিনিস, এটা 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 পানির মতো বয়ে যায়, এটা এক দেশ থেকে আর এক দেশে যায়। অতএব আমরা এটাকে বাংলাদেশ ইতিহাস ঐতিহ্য অনুসন্ধান কেন্দ্র হিসেবে নিয়েছি। এখানে যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে আমাদের সঙ্গে জয়েন করতে পারেন বা আমাদেরকে সাহায্য করতে পারেন। আচ্ছা, এই যে আজকের আড্ডায় আপনাদের কি কি আয়োজন আছে এবং এই আপনাদের এই আড্ডার মাধ্যমে মূলত আপনারা সারা বাংলাদেশকে কি জানাতে চান? আমরা বাংলাদেশে আজকের আড্ডাতে আমরা প্রথম আমরা যে আলোচনাটা করবো এটা হলো ময়মনসিংহের গীতিকা থেকে এই অঞ্চলের যে আপনার ইয়েগুলো ছিল পটভূমি হিসাবে এই অঞ্চলটা পরিচিত। এখানে মলুয়া মহুয়া নদের ইত্যাদি ইত্যাদি অনেক পালাগান আছে, এটার সঙ্গে আমরা প্রথম পরিচিত হব। এবং এখানে এই ভাটি অঞ্চলে আপনার বাউল গান ভাটিয়ালি গান এইগুলো আমরা 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 যেগুলো চালু আছে এগুলো চালু করব এবং এটা উদ্ধার করতে চেষ্টা করব। আচ্ছা, এই যে আমাদের এই এলাকার বিলুপ্ত প্রায় যে সাহিত্য সংস্কৃতি বিশেষ করে লোক সংস্কৃতি নতুন প্রজন্মের সামনে তুলে ধরার কোনো উদ্যোগ আছে না? এটাই তো আমাদের উদ্দেশ্য। খালি ইতিহাসের সঙ্গে এই এলাকার অনেক ঐতিহাসিক পটভূমি আছে। এখানে ইয়াদের 12 ভূঁইয়াদের অনেক যুদ্ধ আছে। রয়্যাল বাড়ি হিসাবে আমাদের এলাকাতে একটা সাংঘাতিক ভাবে আপনার ইহা আছে, প্রতিষ্ঠিত আছে, যেটা আপনার ইয়া থেকে মুঘল আমলের অনেক ইয়া থেকে এটা ছিল, পূর্বে থেকে এটা ছিল। ওইগুলা নিয়ে আমরা ইয়া করবো, তথ্য আনবো, বিভিন্ন সাহিত্য মানে ইতিহাস আছে এখানে এগুলো করবো, বাইরের ইতিহাসও আমরা এখানে আনবো, এইগুলা মানুষের সঙ্গে তুলে ধরবো। এবং আমরা একটা বই আপনারা শুনছিলেন এতক্ষণ কিন্তু এই আড্ডাটির যিনি মূলত উদ্যোক্তা তিনি কিন্তু জানাচ্ছিলেন যে আসলে এই আড্ডার কি কি কার্যক্রম এবং এর লক্ষ্য এবং উদ্দেশ্যের বিষয়টি। তো আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় বলি যে এই যে নেত্রকোনার যে লোক সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সেগুলো কিন্তু নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই হচ্ছে এসব আড্ডার কাজ। এই ছিল আমার কাছে নেত্রকোনার যে সাহিত্য আড্ডার সর্বশেষ পরিস্থিতি। অতসী।